মাই বলতো, এইরকম ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে তোমার লজ্জা করে না? তোমার লজ্জা নেই, মান সম্মান নেই বলে কি আমাদেরও সেসব নেই? শুনে মনে মনে হাসতো বনানী, যেন সুভদ্র বা তার বাড়ির লোক কতই না সম্মান দেয় তাকে। খাওয়া পড়ার পরিবর্তে একটা রান্নার মাসি কাম কেয়ারটেকার ছাড়া আর কি কিছু ভেবেছে কখনো? বনানী শুধু 4 বেলা চর্বচস্য রেঁধে দেবে, বাড়ির সবার সেবা যত্ন করবে, বাধ্য অনুগত বউ হয়ে থাকবে, তার কোনো শরীর খারাপ মন খারাপ থাকবে না, কোনো কিছুতেই কোনো প্রশ্ন থাকবে না। তাহলেই সে খুব ভালো। অমন ভালো হওয়ার ইচ্ছে সত্যি আজ আর তার নেই। চোখ ফেটে জল আসছে। কার সঙ্গে শেয়ার করবে এই দুঃখ? কেবলই মনে হচ্ছে, আর আর কি নিয়ে বাঁচবো? যদি চিৎকার করে একটু কাঁদতে পারতো। শুভমের ঘরে উঁকি দিয়ে দেখলো এক মনে পড়ছে ছেলেটা। ওর এবার ক্লাস 9 চলছে। ভগবান এই একটা ভালো উপহার দিয়েছেন বনানীকে, নইলে আজকালকার ছেলেরা যেমন হয় শুভম ঠিক তেমন না। অতটুকু থেকেই ছেলে মায়ের বন্ধু, সহমর্মী। বনানীর যখন প্রায় ডিপ্রেশনে যাওয়ার মতো অবস্থা, তখন শুভমই মাকে আগলে রাখত, সান্ত্বনা দিয়ে বলতো, চুপচাপ ঘরে বসে শুধু সংসারের একঘেয়ে কাজ নিয়ে না থেকে তোমার ভালো লাগার কিছু তো শুরু করতে পারো মা। কিছু যদি নাই পাও তাহলে অন্তত আবৃত্তির চর্চাটা শুরু করো, দেখবে তোমার মন ভালো থাকবে। মাসুমনি বলছিল তুমি নাকি আগে খুব সুন্দর আবৃত্তি করতে, প্রতিযোগিতায় কত কত প্রাইজ পেতে, কত মানুষ ভালোবাসতো তোমায়। আমি তো এখন বড় হয়ে গেছি, নিজের পড়া নিজেই করি, তাছাড়া স্যারেরা রয়েছেন। আমার জন্য তুমি ভেবো না মা, আমি মন দিয়ে পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো। তারপর তারপর তোমাকে এখান থেকে অনেক অনেক দূরে নিয়ে